উত্তরবঙ্গ থেকে ভার্চুয়ালি ভবানীপুরের বিজয়া সম্মেলনীতে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বক্তব্যে উঠে এলো গরিবদের বস্তি ভেঙে বহুতল নির্মাণ আর বহিরাগত প্রসঙ্গ, যা ঘিরে এখন রাজনৈতিক মহলে চাঞ্চল্য পড়ে গিয়েছে। বিজেপির প্রশ্ন, ভবানীপুরে কি ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভবানীপুর শুধু মমতার এলাকা নয়, এটাই তার রাজনৈতিক দুর্গ। তাহলে কারা গরিবদের উচ্ছেদ করছে, আর কেনই বা মুখ্যমন্ত্রী এই অভিযোগ তুললেন? প্রসঙ্গত শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছেন, আগামী নির্বাচনে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো। এই চ্যালেঞ্জের পর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে রাজনৈতিক পর্যবেক্ষকদের মনে প্রশ্ন, তাহলে কি কোথাও নিজের এলাকাতে চাপে রয়েছেন তিনি? বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই নিয়ে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাহাড় থেকে ভার্চুয়াল মাধ্যমে বিজয়া সম্মেলনীতে যোগ দিয়ে কথা বলছে, ভবানীপুরের জনবিন্যাস কি বদলে যাচ্ছে? মুখ্যমন্ত্রীর কেন্দ্রে তাহলে বহিরাগত কারা, আর কাদের মধ্যেই বহিরাগত এন্ট্রি? নাম না করে বিজেপিকে নিশানা বানিয়ে। প্রথম কথা হচ্ছে, উনি বলেছেন যে গরিবদের জায়গায় নাকি বহুতল উঠে যাচ্ছে। বহুতল করার পারমিশনটা কে দেয়? মোদিরা ওখানে বসে ফিরহাদ হাকিম সাহেব দেন। তাহলে মেয়র আপনার, কাউন্সিলর আপনার, হোম মিনিস্টার আপনি, মুখ্যমন্ত্রী আপনি, তাহলে কি ফিরহাদ হাকিম সাহেব আপনার এলাকার জনবিন্যাস পরিবর্তন করার প্ল্যানিং করছেন না কে করছে? সেটা তো আগে পরিষ্কার করে বলুন। এখনও পর্যন্ত কোনো তথ্য পশ্চিমবঙ্গের কোনো সরকারি দপ্তরে নেই যে অন্য রাজ্য থেকে লোক বাড়িঘর বিক্রি করে পশ্চিমবঙ্গে বাড়িঘর কিনছে। ব্যাপারটা উল্টো। আমরা বিগত বেশ কয়েক বছর ধরে ব্রেন ড্রেন দেখতে পাচ্ছি। আমি আমার নিজের অভিজ্ঞতা বলছি। আমার স্কুলে, আমার ক্লাসে এবং আমার আশেপাশের 3-4টি আগে এবং পেছনের ক্লাসে যারা প্রথম দিকের ছাত্র ছিল, তারা কেউ, যারা ইঞ্জিনিয়ারিং করেছে, তারা কেউ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই। সবাই অন্য রাজ্যে আছে। ব্যাঙ্গালোরে বাঙালির সংখ্যা ভরে গেছে। এমনকি কিছুদিন আগে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে ছেলেটি ইঞ্জিনিয়ার, বাথরুম পরিষ্কার করার জন্য বাইরে থেকে লোক ডেকেছে কোম্পানি থেকে, এখন বিভিন্ন কোম্পানি আছে জানেন, যে সুইপারের কাজটি করতে এসছে সেও হচ্ছে বাঙালি। কিছুদিন আগে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, আমার স্ত্রী তার মাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলেন বাইরের রাজ্যে। ফল কিনতে গিয়ে দেখেন ফলের দোকানদার বাঙালি। এটা বাস্তবিক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে লুকিয়ে থাকতে পারে দুই বার্তা। এক, ভবানীপুরে গরিব ভোট ব্যাংক ক্ষয়ের আশঙ্কা। দুই, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক চ্যালেঞ্জের জবাবে আবেগের বার্তা পাঠানো। আপনারা কি মনে করেন? জানান আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।